বন্ধুরা, সকাল সকাল শাহরুখ খানের মতো একটু পোজ দিয়ে দিলাম। কারোর জীবনের কালনার মতো শাহরুখ খান তো হতে পারবো না, তবে কারোর খারাপ চাই না, সববার ভালো হোক। তো গাইস সবাইকে জানাই গুড মর্নিং। বাট গুডটা আমার না হলেও বাট সবার তো গুড মর্নিং, অনেকের না, অনেকের আবার আমার গুড মর্নিং নয়, কারণ আমার ঝড়ো 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 ঝরিছে, তোমাকে আমার মনে পড়েছে। চিন্তাই আর আমাদের এই ছোট্ট সংসারে তোমাদের অনেক 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 স্বাগতম। তো দেখো, সকাল তো এখন নয়, এখন তো বেলা হয়েছে, আমার শরীরটাও ভালো না। তো যাই হোক, এর মধ্যে আমি চাউমিন করেছি। এই দেখো, চাউমিন করেছি গরম গরম, আর আমার হাতের চাউমিন সবাই খেতে ভালোবাসে। ওই জন্য এটা হচ্ছে দিদির, আমি মেরে দিয়েছি। আর এটা হচ্ছে আমার বরের। তো চাউমিন করেছি, এখানে দেখো চার মগজ, রাইট, চার মগজ বা কিছু একটা নাম, চার মগজই ভিজিয়েছি। আবার হচ্ছে পনির, আরও রান্না হবে, দেখে নাও। দেখো এখানে সব রান্না হবে, তাই জন্য রেডি করে রেখেছি। চলো সবার কাছে বাসন রেডি। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 12টা 10, অনেকটা বেলা হলো। কী যে কষ্ট হচ্ছে কি বলবো, তার মধ্যে বাইরে কন্টিনিউয়াসলি আওয়াজ করে যাচ্ছে, কন্টিনিউ কানের সামনে। পিরিয়ড হয়েছে তো ভালো লাগছে না কিছু আওয়াজ, আর তার মধ্যে এত চারটি কাজ। পিরিয়ডের মধ্যে না সকালে উঠতেও ভালো লাগে না, সকালে মনে হয় বিছানাতেই পড়ে থাকি, শুধু ওয়াশরুম যাই, ফ্রেশ হয়ে এসে মনে হয় বিছানাতেই পড়ে থাকি, ভালো লাগে না। আচ্ছা বলো তো, আমরা মেয়ে বলেই কি মানে সকালে উঠতেই হবে? মেয়েরা একটু ঘুমাতে পারে না? কী জ্বালাতন। তো যাই হোক, সেটা ব্যাপার না, আমি ঘুমালে ঘুমাতে পারি, কিন্তু যেহেতু আমার বর ওরও সকালে উঠতে কষ্ট হয়, বলে না সকালে অবশ্য জল যে খাটের তলা থেকে জলটা এগিয়ে দেবো না, সেটাতেও আমার পেটে বড্ড খুব কষ্ট হয়। তো যাই হোক, কী করা যাবে, আর প্রত্যেকটা মেয়েরই হয় জানি, প্রত্যেকটা, আমি আর কি বলবো, সবারই কষ্ট হয়। এখনও আমার খুব কষ্ট হচ্ছে। করি মানে এই নয় যে আমার কষ্ট হয় না, আমি সব কিছু করি মনের জোরে, কিন্তু এই নয়, বলি না মানে এই নয় যে আমার কষ্ট হয় না, কারণ আমি জানি বলে কি হবে, ভালো থাকা। আরে ইয়ার, একটা কথা বলি, পুরোটাই কিন্তু আমার ওপর, আমি নিজেই করি, কারণ আমার নিজের সংসার, আমার ভালো লাগে। আমাকে কেউ বললেও আবার আমি করব না, আবার কেউ না বললে যে আমি করব না সেটাও না, পুরোটাই আমার ওপর, তাই জন্য আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করি। হ্যাঁ, এবারে হচ্ছে দুপুরে কি রান্না হয়েছে দেখে নাও বন্ধুরা। এখানে করেছি গরম গরম ভাত, এটা হচ্ছে পালং শাক আলু দিয়ে ভাজা, আর কাতলা মাছের ঝাল, ব্যাস। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 9:45, আর
আজকে শরীরটা এত খারাপ লাগছে। আজকে 3 দিন একটু কাজটা বেশি হয়ে গেছে সকালবেলা, তার জন্য শরীরটা আজকে এত খারাপ লাগছে কি বলবো। তার মধ্যে খুব ঠান্ডাও লাগছে। তো যাই হোক, ওবেলা পনির করেছিলাম, তোমাদের পনিরটা দেখানো হয়নি। আর পনির করে রেখেছি অল্প, মানে অল্প না, পনির করেছি, আমার একটু রেখেছি, দিদির জন্য একটু রেখেছি। আর দিদিকে বললাম যে কটা রুটি করে দিতে। তো রুটি বললো যে পরোটা খাবে, তাহলে পরোটা করে দাও। বললাম হ্যাঁ, কারণ পরোটা খেতে খুব ভালোবাসি। বললাম আচ্ছা তাহলে পরোটাই করে দাও। তো ও কাজ থেকে ফেরার পথে এগুলো আমারটা দিয়ে পরোটাটা নিয়ে আসবে। আর আমার জন্য কিছু ফলও রেখেছে আর কি, তো ওটা নিয়ে আসবে আর এগুলো দিয়ে আসবে। তো চলো বন্ধুরা, আবার রাতে আসছি। এখন ফোনটা চার্জ দেবো, একটুও চার্জ নেই। দিদির সাথে কথা বলেছি, কথা বলে 50% শেষ। এখন 50% চার্জ হতে আমার প্রায় 1.5 ঘন্টা লাগবে। তোমাদের বললামই আমার ফোনটা একটু প্রবলেমের মধ্যে আছে। তো যাই হোক, চলো পরে আসছি আবার, তোমরা ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 11:15। তো আমার বর গেল বাড়িতে খাবারগুলো দিতে, আর দিদিও ফল আর রুটিটা দেবে, তো ওটা নিয়ে আসবে। আর দেখো মাছ খাবারই তুলে এনেছে, এখনও বাকি আছে। চালটা আগেই তোলা হয়ে গেছে, কেন চাল একদম ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই ওটা আগেই তোলা হয়ে গেছিলো। আর এখানে বলতে পারো অর্ধেক মালপত্র এসছে, আবার কিছুদিন পরে বাকিটা আসবে। তো দাঁড়া তোমাদের দেখাচ্ছি গাইস। এখানে এই যে মালপত্র সব মাসকাবারি এসছে, ঠিক আছে। এখানে ঘি বড় মিডিয়াম সাইজটা নিয়ে এসছে, খুব ভালো করেছে। ঘিটা না আমার লাগে, মানে যেহেতু একটু সেদ্ধ ভাত একটু আলু ভাতেটা প্রায়ই হয়, তো ঘিটা প্রথম পাতে খাই, খুব ভালো লাগে খেতে, তোর জন্য। আর এটাতে দেখি কি আছে। এটাতে একটু প্লেট আনতে বলেছিলাম খাওয়ার জন্য। আর এই যে তেল আছে 2 প্যাকেট, ঠিক আছে। চলো, এখানে এই যে ডিম এনেছে, এই যে ডিম রাখলাম এখানে, আগের কিছু ডিম আছে। চলো, এখানে দেখো বন্ধুরা, দিদি কত কিছু পাঠিয়েছে। স্ট্রবেরি খেতে ভালোবাসি, তাই জন্য স্ট্রবেরি পাঠিয়েছে। আর এখানে যে আরও কিছু ফ্রুট রয়েছে, আঙ্গুর, কলা, পেঁপে, এটা হচ্ছে অ্যাপেল, ঠিক আছে। তো চলো এগুলো বের করি, মানে প্যাকেটটা একটু ভিজে ভিজে আছে, তাই এগুলোকে ফ্রেশ করে রাখতে হবে, তাহলেই থাকবে, নাহলে কেমন একটা হয়ে যায় আর কি। তো ওগুলো ভালো করে সাজিয়ে আমি এগুলো ফ্রিজে করে দেবো। আর এই যে দেখো ফলগুলো সব বের করে নিয়েছি। ওখানে মৌসুম্বি লেবু, মৌসুম্বি না, কমলা লেবু আর কিউইও রয়েছে একটা। তো চলো খাওয়া দাওয়া করি। আর ওতে পরোটা আছে। আর এখানে দেখো আমার বর এখানে চেঞ্জ করছে, এই সবেই ও এলো। আর এই যে রাত্রিরে এই যে আমি পনির করেছি, আর দিদি এই যে পরোটা করে পাঠিয়েছে। আর চলো খাবারটা খেয়ে নিই, কারণ খিদে পাচ্ছে। হ্যালো গাইস, তো এখন অনেক রাত হয়ে গেছে, তো আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি। খাওয়া দাওয়া কমপ্লিট, একটু ফোন ঘেটে তারপরে শুয়ে পড়বো। আর তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।